বলেছিল আজ যে যে পড়া করবে না তাদের ধোলাই দেবে। কে কে পড়া করনি তোমরা? তুই বেশি ফ্যাচ ফ্যাচ করছিস, মনে হয় তুই পড়া করে এসেছিস আজ। আমি তো পড়া করে এসেছি, তোরা কি পড়া করিসনি? কাল আমার ভীষণ বুকে ব্যথা উঠেছিল রাতে, এর জন্য পড়া করতে পারিনি। স্যার তো এসব শোনার লোক না রে, পড়া না করলে মারধর করবে। A few moments later. সবাই বস বস, কালকের কথা সবারই মনে আছে তো? হ্যাঁ স্যার, কালকে সব কথা আমাদের মনে আছে। কাল বলেছিলেন আজ পড়া নেবেন। বেশ বেশ বুঝেছি, তোরা সব কি পড়া করে এসেছিস? স্যার আমার তো বিশাল শরীর খারাপ করছিল, এর জন্য পড়া করে আসতে পারিনি। তোদের মুখগুলো শুকনো আচারের মতো চিপসে গিয়েছে, এর জন্যই তোরা পড়া করে আসিসনি, তা আমি ভালোই বুঝতে পারছি। আমি তো পড়া করে এসেছি স্যার। এই গোটা ক্লাসে মাত্র একজন পড়া করে এসেছিস? ঠিক আছে বাবা, তোর পড়াটা নি। বাবা পল্টু, তাহলে বল পড়াটা। স্যার আমি তো শুধু ছাগলের রচনা মুখস্থ করে এসেছি। ওটাই বল দেখি। ছাগল তৃণভোজী প্রাণী। ছাগল যত খায় তত বেশি খাই খাই করে। ছাগল আমাদের মাংস দেয়, দুধ দেয়, বছরে দুবার করে বাচ্চা দেয়। ছাগল আপদ বিপদে কাজে লাগে। ছাগলের মল আমরা জমিতে জৈব সার হিসাবে ব্যবহার করি। আরে বাবারে, তো মারাত্মক রচনা বললি রে। ছাগলের ব্যাপারে যেগুলো বললি, এ তো ছাগল নিজেও জানে না। পল্টু, ছাগলের রচনাটা তো বেশ ভালোই বললি, এবার গাছের রচনাটা বলতো। স্যার গাছের রচনা এক্ষুনি বলছি। গাছ আমাদের জীবন, একটি গাছ একটি প্রাণ। গাছ আমাদের ফলমূল দেয়, গাছ অক্সিজেন দেয়, গাছ থেকে আমরা ওষুধ পাই। গাছ আমাদের বিভিন্ন দূষণ থেকে রোধ করে। গাছ এর পাতা ছাগলে খায়। ছাগল তৃণভোজী প্রাণী। ছাগল যত খায় তত ভেবায়। ছাগল আমাদের মাংস দেয়, দুধ দেয়, বছরে দুবার করে বাচ্চা দেয়। ছাগল আপদ বিপদে কাজে লাগে। ছাগল এর মল আমরা জমিতে সার হিসাবে ব্যবহার করি। আমি তো তোকে গাছের রচনা করতে বললাম, তুই আবার ছাগলে নিয়ে চলে গেলি কেন? স্যার আমি ছাগলেরই রচনা মুখস্থ করে এসেছি, এর জন্য আমি ছাগলের দিকেই চলে গেলাম। তাহলে পল্টু, এবার বাঘের রচনা বলতো। স্যার বাঘের রচনা বলবো। বাঘকে ইংরেজিতে বলে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ হলো ভারতের জাতীয় প্রাণী। বাঘ দেখতে খুবই সুন্দর। বাঘ হলো মাংসাশী প্রাণী, তাই বাঘ ছাগলের মাংস খায়। ছাগল তৃণভোজী প্রাণী। ছাগল খায় বেশি ততই ভেবায়। ছাগল আমাদের মাংস দেয়, দুধ দেয়, বছরে দুবার করে বাচ্চা দেয়। থাম পল্টু থাম, বারবার কি করছিস এটা? বাঘের রচনা বলতে বললাম, তুই ছাগলে নিয়ে গেলি কেন? স্যার পল্টু বাড়িতে অনেক ছাগল পুষে, এর জন্য সে ছাগলের রচনায় মুখস্থ করেছে। আর যাই বলবেন আপনি ছাগলই নিয়ে যাবে ও। থাম, তোকে এবার এমন একটা রচনা ধরবো, তুই ছাগলে কি করে নিয়ে যাস দেখি। পল্টু এবার বলতো তুই তাজমহলের রচনা। এবার তুই পল্টু ফেসে গেলি রে। স্যার তাজমহলের রচনা বলবো। তাজমহল হলো পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে একটা। তাজমহল দিল্লির আগ্রায় অবস্থিত। তাজমহল নির্মাণ করেছেন শাহজাহান বাদশাহ। আগেকার রাজা বাদশারা ছাগলের মাংস খেতে পছন্দ করেন। ছাগল তৃণভোজী প্রাণী। ছাগল যত খায় ততই ভেবায়। ছাগল আমাদের মাংস দেয়, দুধ দেয়। ছাগল আমাদের বছরে দুবার করে বাচ্চা দেয়। ছাগল আপদ বিপদে কাজে লাগে। ছাগলের মল আমরা জমিতে সার হিসাবে ব্যবহার করি। পল্টু, তোকে আর পড়া বলতে হবে না, তোর পড়া হয়ে গিয়েছে পল্টু। তোকে আজ যাই জিজ্ঞাসা করবো তুই ছাগলেই নিয়ে যাবি। সামনের দিন পল্টুর মতো সকলেই পড়া করে আসবি, না হলে সকলকে পেটাবো।